আমার বেডরুমের ছোট্ট একটা কর্নারকে আজকে ফাইনাল লুক দিলাম। সকালের জন্য আগে থেকে রুটি বানিয়ে কিভাবে ফ্রিজে রেখে দিই। সকালের রান্নাবান্না কাজ শেষ হতে না হতেই কিন্তু দুপুরের রান্নার আয়োজন। রান্নার সবকিছু আগে থেকে গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে। যারা গৃহিণী আছি সবার লাইফটাই কিন্তু এমন। আসসালামু আলাইকুম, আমার আর একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটাও শুরু করেছিলাম কিন্তু একদম সকাল থেকে। তো আমি তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে বারান্দার পর্দাটা খুলে আমার গাছগুলোকে দেখি। তো আজকে একটু হাতে সময় ছিল, ভাবলাম সব গাছগুলোতে একটু ভালোভাবে পানি দিই। নিজের গাছগুলোর একটু একটু করে বেড়ে ওঠা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তারপর তো ওই দিন সকালে খালা আসার পর বললাম একটু বেশি করে রুটি বানিয়ে দাও, রুটি শেষ হয়ে গেছে ফ্রিজে। রুটি বানিয়ে দিলে আমি ওগুলোকে একটু হালকা করে সেক দিয়ে ঠান্ডা হওয়ার পর এভাবে ফ্রিজে রেখে দেই। এটা কিন্তু মোটামুটি আমার 5-6 দিন হয়ে যায়। সকালে আর টেনশন থাকে না যে আজকে কি করব। তারপর তো একটু সব সকালে কাজটা শেষ করে বসে বসে এখানে একটু নাস্তা করছিলাম আমি। তারপরে তো এই যে চলে আসছি দুপুরে রান্না বান্না করতে। ওই দিন একটু শাক ভাজি করেছিলাম। বেশিরভাগ দিনই কিন্তু আমার এমন হয় যে সকালে নাস্তার আসলে আমি ওইভাবে সময় পাই না, বাট ওই দিন কেন জানি একটু মনে হয় সময় পেয়েছিলাম। তারপরে তো রান্নার মাঝে আমার একটা পার্সেল আসে। পার্সেল আসলে তো মানে না আনপ্যাক করলে আমার তো ভালো লাগে না। তো আসার সঙ্গে সঙ্গে আমি ওটাকে খুলে দেখছিলাম। দেখার সঙ্গে সঙ্গে তো মনে হলো এটা যে জায়গার জন্য নিয়ে আসছি ওখানে একটু দিয়ে দেখি কেমন লাগে। সাজানোর পর তো আমার নিজের কাছেই খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল এটা দেওয়ার পর আমার পুরো কর্নারটা একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। তারপর তো চলে যাই আবার রান্না বান্না করতে, যেহেতু আমি রান্না কমপ্লিট না করেই চলে আসছিলাম। আপনাদের সঙ্গে একটা মনের কথা শেয়ার করি। এই ভিডিওগুলো যখন আমি এডিট করি দেখে মনে হয় আচ্ছা সবাই বিরক্ত হবে না সবসময় একই রকম রান্না একই সবকিছু। এটা অবশ্য আমার চিন্তা ভাবনা, আমি এইভাবে চিন্তা করি। কিন্তু এইটাই ভিডিও দেওয়ার পর ভিডিওতে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার তো একদম মনটা অনেক ভালো হয়ে যায়। এই সময় রান্নার মাঝখানে হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে তো ললি আইসক্রিম আছে, একটু আইসক্রিম খাই। আসলে রান্নার সময় এত বেশি গরম লাগে আর কিচেনও এত বেশি গরম হয়ে থাকে, এরকম ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগে। আইসক্রিম খেতে খেতে কিন্তু ওই দিন আমার তরকারিটা নিচে একটু পুড়েও গিয়েছিল। এই দিন আবার আমার রাইস কুকারটাও নষ্ট হয়ে গিয়েছিল, তো রাইস কুকারের পাতিলটা আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি আর আমার ছেলে দুইজন মিলে একসঙ্গে কফি খাবো। তার আমার গত ভিডিওতে একা একা কফি খাওয়া দেখে তার মনে হয়েছে কেন আমি তাকে না নিয়ে সকালে একা একা কফি খেলাম। ওকে বলেছিলাম ঠিক আছে তুমি স্কুল থেকে আসো, আজকে বিকেলে আমরা দুইজন একসঙ্গে কফি খাবো। পরে দুইজনের জন্য একসঙ্গে কফি বানালাম, একটু নাস্তাও নিয়ে নিলাম। পরে ভিডিও করার সময় বলছিলাম চলো দুইজন মগটা এইভাবে একসঙ্গে। কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে।